দাদার সাথে সম্বন্ধ, ভাইয়ের সাথে বিয়ে, দুটো কথা আইএসএল নিয়ে। একটু আগে আমি আমাদের দুলালবাবু, যে স্বনামধন্য জার্নালিস্ট দুলালবাবু, ওনার একটা লাইভ শুনছিলাম। শুনেই মনে হলো এটা শোনা উচিত নয়, বরং ব্যাপারটা বোঝানো উচিত। কেন, আমি আগেও যেটা বলেছি যে ক্লাব বিক্রি নিয়ে একটা ভুল ধারণা রয়েছে। ক্লাব বিক্রি সংক্রান্ত আমি দুটো অডিও গতকাল প্রকাশ করেছিলাম, যে কোথায় এএফসি গাইডলাইন অনুযায়ী ব্যাপারটা হয়তো অনৈতিক বা বেআইনি, সেই অর্থে বেআইনি পুরোপুরি। তো আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছিলাম, ওই আমাদের দুলালবাবুরই লেখা বোধহয় প্রতিদিনে পড়ছিলাম, যে জামশেদপুরের বেশ কিছু প্লেয়ার তারা চার্চিল ব্রাদার্সে খেলতে চাইছে না, তারা এটা সেটা অনেক কিছু বলছে। তো আমি বুঝে গেলাম কোন দিকে ব্যাপারটা, কোথায় ভুল লেখকের। তো তারপর আমি দেখলাম ইউটিউবে ফিডে চলে এসছে আমাদের দুলালবাবুর মন্তব্য। উনি ওরকম উদাহরণ দিচ্ছেন যে একটা মেয়ের সম্বন্ধ হয়েছে একজনের সাথে, তারপর তার সাথে বিয়ে হলো না, আরেকজনকে বিয়ে করতে বলে, যেটা আমরা অতীতে দেখেছি। অভাগা পাত্রী, পারিবারিক চাপে। তো এইটা সেইভাবে আপনাকে ভাবলে এটা আপনারই বোঝায় বোঝায় ভুল। তার কারণ হচ্ছে, এখানে যে ক্লাবটা, ক্লাবের শুধু মালিকানার বদল হচ্ছে, ক্লাবটা কিন্তু একই আছে। ধরুন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনার সাথে সেই কোম্পানির চুক্তি রয়েছে। এবার সেই কোম্পানি যারা ইনভেস্টার, তারা তো বদল হয়ে যায়। আপনি যে কোনো কোম্পানিতে কাজ করতে পারেন, কোম্পানির নাম ধরুন কিছু স্বরূপ লিমিটেড কোম্পানি। এবার স্বরূপ লিমিটেডের ইনভেস্টার তো বদল হতেই পারে, কিন্তু আপনার সাথে স্বরূপের একটা কন্ট্রাক্ট রয়েছে, স্বরূপ কোম্পানির সাথে আপনার কোম্পানি। আপনার কোম্পানি ইনভেস্টার বদলে গেলে আপনি কি বলবেন যে আমি এই কোম্পানিতে কাজ করব না, আমাকে পাওনা গন্ডা মিটিয়ে দিতে হবে? বা এই ধরনের চুক্তিপত্রে অনেক সময় লেখা থাকে কিছু ক্লজ, যে যদি কোনো কারণে মালিকানার হস্তান্তর হয় বা কোম্পানির যে বেস লোকেশন সেটা বদল হয়, তোমাকে সেই লোকেশনে কাজ করতে হবে। সেটা অবশ্যই ভারতের মধ্যে হতে হবে। এইটা যে কোনো চাকরিতে থাকে। তো আমি জানি না এই সাংবাদিকরা, আম, এরা নিজেদের চুক্তিপত্র বোধ হয় না পড়ে, মানে এরা বেশিরভাগই বেকার, ইউটিউব করে বেড়ায়। তার মধ্যে অনেকে আছে, যেমন আমাদের এই স্বনামধন্য জার্নালিস্ট, উনি তো একটা সংবাদ সংস্থায় কাজ করছেন দীর্ঘদিন ধরে। এই উনি যখন ঢুকেছিলেন, প্রবেশ করেছিলেন, ওনার কোনো চুক্তিপত্র ছিল কি না, হতেই পারে মৌখিক চুক্তি, কিন্তু থাকা উচিত। উনি একটু খুলে দেখুন না, এগুলো খুব স্ট্যান্ডার্ড এই ক্লজগুলো। সুতরাং এই আমাদের জামশেদপুরের সাথে বিয়ে হয়েছিল, কেন এখন আমরা চার্চিলের সাথে সংসার করব, দাবিটা ঠিক নয়। কারণ কোম্পানিটা একই থাকছে, এটা কোম্পানি আপনি ভেবে, কোম্পানি হিসেবে আপনি ভাবুন, আপনার কোম্পানির নাম স্বরূপ লিমিটেড কোম্পানি, তার কোনো ইনভেস্টার আছে, ধরুন টাটা ইনভেস্ট করছে, এখন ওই চার্চিল পরিবার সেখানে ইনভেস্ট করছে, এখন স্বরূপের নাম অরূপ হয়েও যেতে পারে, স্বরূপ লিমিটেড অরূপ লিমিটেড হয়ে গেল। নামকরণ বদল হতেই পারে, কোম্পানির নাম তো বদল হতেই পারে। তা বলবেন আমার সাথে চুক্তি বাতিল করতে হবে? এবার এই যে চার্চিলের অধিগ্রহণ ব্যাপারটাই টোটালি ইললিগ্যাল। এএফসি থেকে একটা পুশব্যাক আসতেই পারে, এএফসি অ্যাপ্রুভ নাও করতে পারে, সেটা কেন সেটা আমি গতকালে দুটো অডিওতে প্রকাশ করেছি। কিন্তু এই দাবিটা ঠিক নয় যে আমার দাদার সাথে সম্বন্ধ হয়েছে, ভাইয়ের সাথে কেন বিয়ে করব।